কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে ভোটের মাঠে থাকায় এরই মধ্যে শতাধিক নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তবে নিজ নিজ এলাকায় স্বতন্ত্রভাবে জয়ী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে বলে ভোটের মাঠে থাকার কথা জানিয়েছেন বহিষ্কৃতরা। এদিকে কেন্দ্রীয় নেতারা বলছেন, কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে এভাবেই শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে। দশম সংসদ নির্বাচন বর্জনের পর আন্দোলনের অংশ হিসেবে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি। পরবর্তীতে ভোটে অনিয়মের অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করে। একই সঙ্গে এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এই সরকারের অধীনে এবং বর্তমান নির্বাচন কমিশনের পরিচালনায় এই ধরনের নির্বাচনগুলো শুধুমাত্র প্রহসনে পরিণত হওয়া ছাড়া অন্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। তবে উপজেলা নির্বাচনে শতাধিক নেতা দলের সিদ্ধান্ত অমান্য করে আছেন ভোটের মাঠে, আর এ কারণে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হতে হয়েছে স্থানীয় অনেক নেতাকে। দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, প্রতিবাদের অংশ হিসেবে কেন্দ্র থেকে ভোট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই যারা অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রত্যাহারের দিন পার হয়ে যাওয়ার পরেও যদি সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে থাকে তাহলে তো অবশ্যই তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবেই। তৃণমূলের জনপ্রিয়তা থাকায় দলের পদের চেয়ে ভোটের মাঠকে প্রাধান্য দিচ্ছেন বহিষ্কৃতরা। নির্বাচনে না থাকলে জনপ্রিয়তা কমে যাবে বলেও মত তাদের। কেন্দ্রে যেটা করে এটা আমি মনে করি পার্টির জন্য বা ভালোর জন্য করে, আর আমি যেটা করছি স্বতন্ত্র হিসাবে জনগণের স্বার্থের জন্য আমি করছি। যেহেতু আগেও 3 বার আমি নির্বাচিত হয়েছি দলীয় প্রতীক ছাড়া, এবছরও আমি যে দলীয় প্রতীক না থাকলেও আমি মনে করি জনগণ আমার পাশে আছে। আমি এই ভরসাতেই আমি আমার নির্বাচনে অংশগ্রহণ করেছি। বর্তমান প্রেক্ষাপটে ভোটের মাঠে না থাকলেও বিএনপির জনপ্রিয়তা কমবে না বলছেন জ্যেষ্ঠ নেতারা। খুব শিগগিরই ঘুরে দাঁড়ানোর কথাও বলছেন তারা। দেশের উপর যে দুর্যোগ নেমে এসেছে সেখানে জনগণ স্তম্ভিত হয়ে গেছে, পেট্রিফাইড হয়ে গেছে। সুতরাং এখান থেকে জনগণকে উঠে এসে তাদেরকে আবার সঠিক অবস্থানে এসে সামনের দিকে এগোনোর যে বিষয়টা, সেটা আমরা সামনের দিকে দেখতে পাবো। আগামীতে দলীয় সিদ্ধান্ত মেনে চলতে তৃণমূল নেতাদের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।